আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুস সরফ কিতাব ক্লাস 30 এ আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আজকের ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো। 1 নাম্বার, বহস নফি ফেলে মাজি ইহতিমালি মাজহুলের কিতাবে যে গর্দানটা রয়েছে ওই গর্দানটা আমরা অর্থ ও সিগা সহকারে জানতে পারবো। 2 নাম্বার, আল মাকসু, যা বামে নাসরা ইয়ানসুরু এর একটা মাসদার, অর্থ হলো অবস্থান করা। এই মাসদার দ্বারা আমরা বহস নফি ফেলে মাজি ইহতিমালি মাজহুলের গর্দান সিগা অর্থ সহকারে জানবো ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে লাআল্লামা মা ফুইলা, অর্থ হলো সম্ভবত সে একজন পুরুষ কিত হয়নি। এটি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। এরপর রয়েছে লাআল্লামা মা ফুইলা, অর্থ হলো সম্ভবত তারা দুইজন পুরুষ কিত হয়নি। এটি তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা। এরপর রয়েছে লাআল্লামা মা ফুইলু, অর্থ হলো সম্ভবত তারা সকল পুরস্কৃত হয়নি। এটি জুমা মুজাক্কার গায়েবের সিগা। মনে রাখবেন এই লাআল্লামা মা ফুইলা লাআল্লামা মা ফুইলু এগুলোর যে অনুবাদ আমি বলেছি এই অনুবাদটা ছাড়াও আরেকটা অনুবাদ করা যায়, সেটা হলো সম্ভবত সে একজন পুরুষকে করা হয়নি। এটা হলো একেবারে খাস বাংলা, মানে একেবারে সহজ বাংলা বলা হয়। আর একটু উন্নত মানের বাংলা হলো এটা, অর্থাৎ সম্ভবত সে একজন পুরস্কৃত হয়নি। সাধারণত পরীক্ষায় আপনি নাম্বার বেশি পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে একটু উন্নত বাংলা ভাষা ব্যবহার করতে। এ কারণে আমরা চেষ্টা করব সম্ভবত সে একজন পুরস্কৃত হয়নি এরকম অনুবাদ লেখার। তো আপনি যদি অনুবাদ এরকমও করেন যে সম্ভবত সে একজন পুরুষকে করা হয়নি, সম্ভবত তারা দুজন পুরুষকে করা হয়নি, সম্ভবত তাদের সকল পুরুষকে করা হয়নি, তাহলে হয়ে যাবে। আপনার যে পরীক্ষক নাম্বার কেটে দিয়ে যাবে সেটা এরকম নয়, তবে একটা সৌন্দর্যের প্রতি লক্ষ্য করে টিচাররা নাম্বার দিয়ে থাকে, ওইখান থেকে আপনার 2-1 নাম্বার কাটা যাবে। এটা আপনার বেফাকেও যেমন থাকে তেমনি ভাবে আপনার মাদ্রাসা পরীক্ষাও থাকে, অর্থাৎ সুন্দর উপস্থাপনার জন্য 4 নাম্বার। সেই সুন্দর উপস্থাপনার মধ্যে আপনার লেখার ধরন কেমন এগুলো অন্তর্ভুক্ত থাকে। এই কারণে আমি বলবো একটু উন্নত বাংলা ভাষা ব্যবহার করবেন। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে লাআল্লামা মা ফুইলাত, অর্থ হলো সম্ভবত সে একজন স্ত্রী কিত হয়নি। এটি ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। এরপর রয়েছে লাআল্লামা মা ফুইলাতা, অর্থ হলো সম্ভবত তারা দুইজন স্ত্রী কিত হয়নি। এটি তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা। এরপর রয়েছে লাআল্লামা মা ফুইলনা, অর্থ হলো সম্ভবত তারা সকল স্ত্রী কিত হয়নি। এটি জুমা মুয়ান্নাস গায়েবের সিগা। এরপর রয়েছে লাআল্লামা মা ফুইলতা, অর্থ হলো সম্ভবত তুমি একজন পুরুষ কিত হওনি। এটি ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। এরপর রয়েছে লাআল্লামা মা ফুইলতুমা, অর্থ হলো সম্ভবত তোমরা দুইজন পুরস্কৃত হওনি। এটি তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা। এরপর রয়েছে লাআল্লামা মা ফুইলতুম, অর্থ হলো সম্ভবত তোমরা সকল পুরস্কৃত হওনি। এটি জুমা মুজাক্কার হাজিরের সিগা। এরপর রয়েছে লাআল্লামা মা ফুইলতি, অর্থ হলো সম্ভবত তুমি একজন মহিলা কিত হওনি। এটি ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা। এরপর রয়েছে লাআল্লামা মা ফুইলতুমা, অর্থ হলো সম্ভবত তোমরা দুজন মহিলা কিত হওনি। এখানে আপনি ইচ্ছা করলে মহিলার স্থানে স্ত্রীও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। লাআল্লামা মা ফুইলতুমা, এটি হলো তাসনিয়া মুয়ান্নাস হাদিরের সিগা। আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই, হাজির হবে নাকি হাদির হবে কোনটা। যদি আপনি বাংলা ভাষায় উচ্চারণ করেন তাহলে হবে হাজির, আর যদি আরবি উচ্চারণ করেন তাহলে হবে হাদির। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে লাআল্লামা মা ফুইলতুমা, এটি তো আপনার তাসনিয়া মুয়ান্নাস হাজিরের সিগা। অর্থ হলো সম্ভবত তোমরা দুইজন মহিলা কিন্তু হওনি। এটা আমি 2বার বললাম, কারণ 2বার বলার কারণ হলো আমি এখানে কিছু যেহেতু কথা বলেছিলাম হয়তো এই সিগাটা আপনারা উল্টিয়ে ফেলেছিলেন, এই কারণে 2বার বললাম। এরপর দেখুন লেখা রয়েছে লাআল্লামা মা ফুইলতুন্না, অর্থ হলো সম্ভবত তোমরা সকল স্ত্রী কিত হওনি। এটি জুমা মুয়ান্নাস হাজিরের সিগা। এরপর রয়েছে লাআল্লামা মা ফুইলতু, অর্থ হলো সম্ভবত আমি একজন পুরুষ অথবা মহিলা কিত হয়নি। এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। মনে রাখবেন ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস উভয়টাই অন্তর্ভুক্ত রয়েছে। এরপর রয়েছে লাআল্লামা মা ফুইলনা, অর্থ হলো সম্ভবত আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা কিত হয়নি। এটি জুমা মুতাকাল্লিমের সিগা। মনে রাখবেন জুমা মুতাকাল্লিমের মধ্যে তাসনিয়া মুজাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম, জুমা মুজাক্কার মুতাকাল্লিম, জুমা মুয়ান্নাস মুতাকাল্লিম, এই 4টি সিগাই রয়েছে।
তাহলে আমরা বুঝতে পারলাম জমা মুতাকাল্লিমের মধ্যে মোট 4টা সিগা আর ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে মোট 2টা সিগা। এই 6 সিগাকে 2 সিগার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। এই কারণে 18 সিগা না হয়ে আমরা 14টা সিগা দেখতে পাই। এখন আমরা আমাদের দ্বিতীয় কথা ছিল বহাস নফি ফেলে মাজি ইহতিমালি মাজহুলের গর্দন দিব আল মাকসু, যা বাবে নাসার ইয়ানসুর একটা মাস্টার অর্থ অবস্থান করা। এই মাস্টার দ্বারা আমরা সিগা এবং অর্থ সহকারে গর্দন দিব ইনশাআল্লাহ। চলুন গর্দনটা শুনে নিই। গর্দন দেওয়ার শুরুতেই আমাদেরকে কিছু কাজ করতে হয়। সেই কাজগুলোর মধ্যে একটা কাজ হলো সর্বপ্রথম বহাসের নাম বলে নিয়ে নিতে হয়। আমরা বহাসের নাম বলতেছি। বহাসের নাম হলো নফি ফেলে মাজি ইহতিমালি মাজহুল। আমরা এখন আল মাকসু অর্থ হলো অবস্থান করা এই মাস্টার দ্বারা উক্ত বহাসের গর্দন সিগা এবং অর্থ সহকারে দিচ্ছি। সকলে মনোযোগ সহকারে গর্দনটা শুনুন। লাআল্লামা মা মুকিসা অর্থ হলো সম্ভবত সে একজন পুরুষ অবস্থানকৃত হয়নি। এটি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। লাআল্লামা মা মুকিসা অর্থ হলো সম্ভবত তারা দুইজন পুরুষ অবস্থানকৃত হয়নি। এটি তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা। লাআল্লামা মা মুকিসু অর্থ হলো সম্ভবত তারা সকল পুরুষ অবস্থানকৃত হয়নি। এটি জুমা মুজাক্কার গায়েবের সিগা। লাআল্লামা মা মুকিসাত অর্থ হলো সম্ভবত সে একজন স্ত্রী অবস্থানকৃত হয়নি। লাআল্লামা মা মুকিসাতা এটি আপনার তাসনিয়া মুআন্নাস গায়েবের সিগা। অর্থ হলো সম্ভবত তারা দুজন স্ত্রী অবস্থানকৃত হয়নি। লাআল্লামা মা মুকিসনা অর্থ হলো সম্ভবত তারা সকল মহিলা অবস্থানকৃত হয়নি। এটি জুমা মুআন্নাস গায়েবের সিগা। লাআল্লামা মা মুকিসতা অর্থ হলো সম্ভবত তুমি একজন পুরুষ অবস্থানকৃত হওনি। এটি ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। লাআল্লামা মা মুকিসতুমা অর্থ হলো সম্ভবত তোমরা দুজন পুরুষ অবস্থানকৃত হওনি। এটি তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা। লাআল্লামা মা মুকিসতুম অর্থ হলো সম্ভবত তোমরা সকল পুরুষ অবস্থানকৃত হওনি। এটি জুমা মুজাক্কার হাজিরের সিগা। লাআল্লামা মা মুকিসতি অর্থ হলো সম্ভবত তুমি একজন স্ত্রী অবস্থানকৃত হওনি। এটি ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। লাআল্লামা মা মুকিসতুমা অর্থ হলো সম্ভবত তোমরা দুজন স্ত্রী অবস্থানকৃত হওনি। এটি তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। লাআল্লামা মা মুকিসতুন্না অর্থ হলো সম্ভবত তোমরা সকল স্ত্রী বা মহিলা অবস্থানকৃত হওনি। এটি জুমা মুআন্নাস হাজিরের সিগা। লাআল্লামা মা মুকিসতু অর্থ হলো সম্ভবত আমি একজন পুরুষ অথবা মহিলা অবস্থানকৃত হইনি। এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। লাআল্লামা মা মুকিসনা অর্থ হলো সম্ভবত আমরা সকল পুরুষ অথবা মহিলা অবস্থানকৃত হইনি। এটি জুমা মুতাকাল্লিমের সিগা। আপনারা হয়তো একটা বিষয় লক্ষ্য করেছেন, আমি কখনো সিগা মানে লাআল্লামা মা মুকিসা বা মুকিসাত বা মুকিসু যেটাই বলি না কেন, কখনো দেখবেন আমি আগে অনুবাদ বলি এরপর সিগা বলি। আবার কখনো দেখবেন আমি আগে সিগা বলি আবার কখনো পরে সিগা বলি। অর্থাৎ কখনো আগে সিগা বলে পরে অনুবাদ করি, আবার কখনো আগে অনুবাদ বলে পরে সিগা বলি। এর কারণটা কি? এর কারণ হলো আমি এটা বোঝাতে চাই যে এই দুই ভাবেই পরীক্ষায় লেখা যায়। অর্থাৎ আপনি আগে লাআল্লামা মা মুকিসা লিখলেন, এরপর অর্থ লিখলেন, এরপর সিগা লিখলেন, তাহলে এটা হয়ে যাবে। আর আপনি যদি লাআল্লামা মা মুকিসা লেখার পরে আগে অর্থ দিলেন এরপর সিগা লিখলেন, তাও হয়ে যাবে। তবে সবচেয়ে উত্তম হলো আগে লাআল্লামা মা মুকিসা এরকম যে গর্দনগুলো আছে সেই গর্দনগুলো দিবেন, দেওয়ার পরে আপনার আগে অর্থটা দিবেন, এরপর সিগাটা দিবেন। আশা করি আজকে এই ক্লাসে আমরা যে সমস্ত বিষয় বুঝিয়েছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে লিখে জানাবেন। আর দিনের স্বার্থে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।